পিঠে পায়েসের সময় এভাবে অবশ্যই একদিন পিঠে বানিয়ে দেখবেন। শুধুমাত্র সুজি দিয়ে আর চটজল দিয়ে একটা নারকেলের পুর তৈরি করব, যেটার স্বাদ কিন্তু দারুণ হয়। নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সুজির পাটিসাপটা তৈরির জন্য সবার প্রথমে মিক্সির জারে 1 কাপ পরিমাণে সুজি নিচ্ছি। ছোট দানা হোক বা বড় দানা 1 কাপ পরিমাণে সুজি নেব। বাড়িতে থাকা যে কোনো কাপ বা পাত্রে আপনারা এই মাপটা নিতে পারেন। ওই কাপেরই 1 কাপ দিচ্ছি এখানে জল। ভালো মতো পেস্ট একটা তৈরি করে নেব, মিক্সির জারে পেস্ট তৈরি করে নেব সুজির, এবং পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। মিক্সির জারের মধ্যে যে পরিমাণ মিশ্রণ লেগে আছে সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিমটি মতো নুন দিচ্ছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনের ব্যবহার করলে ভালো হয়, এক্ষেত্রে ব্যাটারে দেব। আর দিয়ে দেবো নলেন গুড় 3 টেবিল চামচ মতো। নলেন গুড়টা এখানে বেশ লিকুইড রয়েছে। যদি চিনি ব্যবহার করতে চান গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, আর যদি গুড় ব্যবহার করেন তো পাটালি গুঁড়ো কিন্তু গ্রেট করে ব্যবহার করতে পারেন। এখানে মিষ্টিটা একটু বুঝে শুনে দিতে হবে। অনেক সময় ব্যাটারে খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পাটিসাপটা আটকে যেতে পারে প্যানে। তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টি একটু ব্যাটারে কমের দিকেই দেবো, কারণ পুরটা আমরা একটু বেশি মিষ্টি করব। তো এখানে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কেমন ঘন, এখন কিন্তু একটু পাতলা আছে। সুজি আছে, রেস্টে রাখলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো এখন এই মিশ্রণটাকে রেস্টের জন্য রাখছি অন্তত 15 থেকে 20 মিনিট। ততক্ষণে পুরটা তৈরি করে নেব। পুরের জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াই নিয়েছি। এখানে 1 কাপ দিচ্ছি আমি লিকুইড দুধ। ঘন দুধ মানে ফুল ফ্যাট দুধ ব্যবহার করলে ভালো হয়, এতে পুরটার স্বাদটা বেশি ভালো হয়। আগে থেকে জাল করে রাখা দুধ এর মধ্যে দিয়ে দেবো বেশ উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। যে গুঁড়ো দুধটা আমরা সাধারণত বাড়িতে চায়ের জন্য ব্যবহার করি সেটাই এখানে ব্যবহার করছি। বা একটা যদি 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধের, সেটাও কিন্তু দিতে পারেন। গুঁড়ো দুধের সাথে সাথে এখানে দেবো আমি ডেসিকেটেড কোকোনাট। আমার কাছে শুকনো নারকেল কোড়া ছিল, তো আমি সেটাই ব্যবহার করছি। মোটামুটি উঁচু উঁচু 4 টেবিল চামচ মতো। যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে তো কথাই নেই, আপনারা ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। তবে নারকেলটাকে যদি একটুখানি পেস্ট করে নেন বা হাত দিয়ে একটুখানি যদি ভালো মতো চিনি বা যেটাই দিতে চাইছেন, চিনি বা গুড় যদি দিতে চান, নারকেল আর চিনি গুড়টা একসাথে মিশিয়ে যদি দেন তাহলে কিন্তু পুরটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়, আর পুরের স্বাদটাও কিন্তু ভালো হয়। ডেজিকেটেড কোকোনাট এখন ইজিলি অ্যাভেলেবেল ফ্লিপকার্ট বা অ্যামাজনে, আর যে কোনো রকম গ্রসারি শপও পেয়ে যাবেন। তো সমস্ত কিছুকে মিশিয়ে দিচ্ছি। দুধটা উষ্ণ হওয়ার পরেই কিন্তু আমি এই ডেজিকেটেড কোকোনাট আর গুঁড়ো দুধটা দিচ্ছি। খুব ফুটন্ত গরম দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে যদি আমরা মিল্ক পাউডার ব্যবহার করি অনেক সময় দলা পাকিয়ে যায়। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের কিন্তু এই পুরটাকে জাল দিয়ে তৈরি করে নিতে হবে। এখনও কিন্তু কোনো রকম এখানে মিষ্টির ব্যবহার করিনি। প্রথমে কিন্তু বেশ কিছুটা ঘন করে নেব। আমি মিডিয়াম ফ্লেমে রেখে পুরটা তৈরি করেছি, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, মিনিট 5-এর মধ্যে হয়ে যায়। আর সাইডে যে ক্ষীরটা জমতে থাকে সেটাও নিতে থেকেছে, এতে কিন্তু পুরের স্বাদটাও খুব ভালো হয়। যখন বেশ খানিকটা ঘন হয়ে আসবে পুরটা, আমি তখন চিনি দিয়ে দেবো। আমি চিনি দিয়ে তৈরি করছি, চাইলে এখানেও কিন্তু গুড় দিয়ে আপনারা করতে পারেন, নলেন গুড় বা পাটালি গুড় যেটা আপনাদের পছন্দ। আমি চিনি দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি। আমাদের বাড়িতে মিষ্টি সবাই একটু বেশি খায়, তো সেই আন্দাজে দিচ্ছি। মিষ্টিটা সবার নিজস্ব ব্যাপার, কম বেশি করে নিতেই পারেন। তো এখানে 3 টেবিল চামচ মতো আমি চিনি দিলাম। চিনিটা একটু মিশতে থাকলে আবারও একটু নরম হয়ে যাবে পুরটা, তবে পুরটাকে খুব বেশি কিন্তু টাইট করব না। চিনি ভালো মতো মিশে গিয়ে জাল দিয়ে যখন আরেকটুখানি টাইট হয়ে আসবে এই পুরটাকে, তখনই কিন্তু নামিয়ে নেব। পুর এখানে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি টাইট করছি না। যদি মনে হয় এলাচের গুঁড়োর ফ্লেভার দেবেন সেক্ষেত্রে দিতে পারেন, কিন্তু নলেন গুড়ের ফ্লেভার চাইছি আমি, এখানে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করছি না। তো এখানে ব্যাটারটাও দেখুন ঘন হয়ে গেছে। যদি মনে হয় যে ব্যাটারটা খুব বেশি ঘন আছে, সেক্ষেত্রে জল দিয়ে আপনারা কিন্তু একটুখানি লিকুইড করে নিতে পারেন। এখানে আমি অল্প একটুখানি লিকুইড দুধের ব্যবহার করছি, জাল করে নেওয়া, এমনি নর্মাল তাপমাত্রায় থাকা দুধ। এবং ব্যাটারটা দেখুন খুব বেশি ঘনও হবে না, আবার একদম কিন্তু পাতলা হবে না, এতটাই ঘনত্বের হবে যাতে আমরা খুব সহজেই প্যানে দেওয়ার পরে ছড়িয়ে নিতে পারি। তো এখানে আমাদের কিন্তু ব্যাটারটা একদম রেডি। ভালো মতো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারির ঘনত্বটা দেখুন, ওপর দিক থেকে ঢাললে কিন্তু সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে, কোনো রকম কিন্তু ওপর দিকে দাগ ছাড়ছে না। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। আর প্যানটাকে কিন্তু গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। ভালো মতো গরম হয়ে গেলে যখন আমি পাটিসাপটাটার জন্য ব্যাটারটা ছাড়বো, গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। এবং এখানে 1 হাতা ব্যাটার দিচ্ছি। একটা পার্টিকুলার হাতা নিয়েছি, গোল যে হাতাগুলো হয় বাড়িতে, এবং ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
একটা পার্টিকুলার হাতা নিয়ে যদি করি তাহলে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু মোটামুটি একই সাইজের হবে। অপেক্ষা করব যতক্ষণ না উপর দিকটা শুকিয়ে যাচ্ছে। যখন এরকম উপর দিক থেকে শুকিয়ে আসবে, প্রয়োজন মতো পুরের এখানে ব্যবহার করবো। আমি একটু বেশি করে পুর দিচ্ছি, যেহেতু খুব বেশি ব্যাটার এখানে তৈরি করিনি। তো যখন এরকম সাইড থেকে ছেড়ে আসবে, জাস্ট ফোল্ড করে দিলেই হয়ে গেল পাটিসাপটা। যদি মনে হয় পাটিসাপটার গায়ে কোনো দাগ রাখবেন না, একদম মসৃণ পাটিসাপটা তৈরি করবেন, সেক্ষেত্রে ফ্রাইং প্যানের তাপমাত্রাটাকে কম রাখতে হবে। তাপমাত্রা কম থাকলে পাটিসাপটার গায়ে যে দাগ হয় সেই দাগগুলো হয় না, একদম মসৃণ দেখতে হয়। তো সেক্ষেত্রে এই পাটিসাপটাটা আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবং পরেরটার জন্যে যদি ইচ্ছে হয় আবার একটু ঘি মাখিয়ে নিতে পারেন ফ্রাইং প্যানে, অথবা কিন্তু আর কোনো রকম ঘি মাখানোর দরকার থাকে না। একবার ঘি মাখলে মোটামুটি 2 থেকে 3টে পাটিসাপটা কিন্তু হয়েই যায়। তো পরেরটার জন্য আবার একটুখানি ঘি মাখিয়ে নিলাম, আর আরও 1 হাতা ব্যাটার দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লোতে রেখে দিয়েছি, যাতে পাটিসাপটার গাটা একদম মসৃণ হয়। এবং এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে সাইড দিয়ে সমস্ত ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার। যখন শুকিয়ে আসবে, প্রয়োজন মতো এখানে পুরের ব্যবহার করব এবং একটা সাইড দিয়ে পুরটা এখানে দিয়ে দেব। একটা সাইড দিয়ে পুর দিয়ে হাত দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে দেবো সাইড থেকে। তৈরি হয়ে যাবে একদম মসৃণ পাটিসাপটা। এভাবে পাটিসাপটা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে দারুণ হয়। যদি যারা এখন এভাবে করেনি তারা অবশ্যই একবার তৈরি করে জানাবেন কেমন লাগলো। আমাদের বাড়িতে তো সকলের খুবই ভালো লেগেছে। আর সবসময় দেখবেন ময়দা দিয়ে সব কিছু খাওয়া ঠিক ভালো নয়, আর চালের গুঁড়ো দিয়ে সবসময় দেবেন তাড়াহুড়োর সময় হয়ও না। সুজির এই পাটিসাপটাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।